আসসালামু আলাইকুম। মোটিভেশনাল চ্যানেল ওয়ানের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আজকে অলসতা দূর করার 7টি বৈজ্ঞানিক উপায় নিয়ে কথা বলব। সঙ্গে থাকুন, অবশ্যই উপকার পাবেন। কাজে হাত দেওয়ার ঠিক আগ মুহূর্তে মনে হয় থাক, আজ থাক, কাল থেকে শুরু করব। এই দৃশ্যটাকে আপনার চেনা মনে হয়? সকালবেলা ঘুম থেকে উঠে ভাবেন আজ পাহাড় সম কাজ করবেন, কিন্তু দিন শেষে দেখেন সোশ্যাল স্ক্রোল করতেই করতেই কেটে গেছে পুরোটো সময়। আপনি একা নন, একে বলে প্রোক্রাস্টিনেশন বা অলসতা। আর এর পিছনে কোনো মোটিভেশনের অভাব নেই, পুরোটাই লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের বায়োলজিক্যালের মধ্যে। বায়োলজির মধ্যে। আজকের ভিডিওতে আমরা কোনো জোড়াতালি দা মোটিভেশনের কথা বলবো না, জানবো এমন 7টি বৈজ্ঞানিক উপায় যা আপনার মস্তিষ্কের ডোপামিন সিস্টেমকে হ্যাক করে অলসতা দূর করতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার জীবন বদলে দিতে পারে। নিউরোসায়েন্টিস্টদের মতে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের মস্তিষ্ক যদি 5 সেকেন্ডের মধ্যে পদক্ষেপ না নেয়, তবে তা কাজটিকে বাতিল বা পেছানোর অজুহাত খুঁজতে শুরু করে। নিউরোসায়েন্টিস্টদের মতে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের মস্তিষ্ক যদি 5 সেকেন্ডের মধ্যে পদক্ষেপ না নেয়, তবে তা কাজটিকে বাতিল বা পেছানোর অজুহাত খুঁজতে শুরু করে। এই সাইকোলজিক্যাল ফাঁদ থেকে বের হওয়ার উপায় হলো মেল রবিন্সের বিখ্যাত 5 সেকেন্ড রুল। যখনই কোনো কাজ করতে ইচ্ছা করবে না, পড়ার টেবিল হোক বা জিমে যাওয়ার জুতো পরা, মনে মনে উল্টো করে গুনবেন 5, 4, 3, 2, 1, 0। শূন্য বলতেই কোনো চিন্তা না করে কাজে লেগে পড়ুন। এই কাউন্টডাউন আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে জাগিয়ে তোলে এবং অলসতার সিগন্যালকে ওভাররাইড করে। 2 মিনিট রুল। উপায় 2, 2 মিনিট রুল। দ্য 2 মিনিট রুল। জেমস ক্লিয়ার এর অ্যাটমিক হ্যাবিটস বইয়ের একটি নম্বর 2 মিনিট রুল। বই পড়া শুরু করতে হবে, কিন্তু বইটা খুলেই ঘুম পেয়ে যায়। রুম গোছাতে হবে, কিন্তু পাহাড় সমুদ্র দেখে শুরুই করা হয় না। এখানেই কাজে লাগান জেমস ক্লিয়ারের 2 মিনিট রুল। নিয়ম হলো, নতুন বা কঠিন কোনো কাজ শুরু করার সময় সেটিকে এমনভাবে ছোট করুন যেন তা করতে 2 মিনিটের বেশি সময় না লাগে। যেমন, পুরো বই পড়ার দরকার নেই, কেবল 2 মিনিট বইয়ের একটি পাতা পড়বেন। প্রতিদিন 5 কিলোমিটার দৌড়ানোর দরকার নেই, কেবল 2 মিনিট জুতো পরে ঘরের বাইরে হাঁটবেন। বিজ্ঞান বলছে যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো শুরু করা। একবার কাজ শুরু করে দিলে মোমেন্টাম বা গতি নিজেই আপনাকে সামনে নিয়ে যাবে। উপায় 3, ডোপামিন ডিটক্স ও টেম্পটেশন বান্ডলিং। ডোপামিন ডিটক্স ও টেম্পটেশন বান্ডলিং। নম্বর 3, টেম্পটেশন বান্ডলিং। আমাদের মস্তিষ্ক সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক আনন্দ খোঁজে। পড়ার চেয়ে রিল স্ক্রোল করা বেশি ভালো লাগার কারণ এটাই। এই সমস্যার সমাধান হলো টেম্পটেশন বান্ডলিং। সহজ কথায়, যে কাজটি আপনার করতে ভালো লাগে, যেমন ফেভারিট গান শোনা বা কফি খাওয়া, সেটিকে যুক্ত করুন সেই কাজের সাথে যা আপনার করা উচিত কিন্তু বিরক্তিকর লাগে, যেমন ঘর পরিষ্কার করা বা কাপড় ইস্ত্রি করা। আপনি শুধু তখনই গান শুনবেন যখন আপনি পড়ার টেবিলে থাকবেন। মস্তিষ্ক তখন ওই বিরক্তিকর কাজটিকেও আনন্দের সাথে গ্রহণ করতে শুরু করবে। উপায় 4, কাজকে টুকরো টুকরো করা। মাইক্রো স্টেপস বা চাঙ্কিং। যখন আপনি একটি বিশাল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের দিকে তাকান,
যখন আপনি একটি বিশাল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের দিকে তাকান তখন আপনার মস্তিষ্ক সেটিকে হুমকি হিসাবে ধরে নেয়। ফলস্বরূপ স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসৃত হয় এবং আপনি কাজ থেকে পালিয়ে বেড়ান। এটাকে বৈজ্ঞানিক ভাষায় বলে কগনিটিভ ওভারলোড। এর সমাধান হলো কাজকে ছোট ছোট টুকরোয় ভাগ করা। আজ পুরো বই শেষ করব না ভেবে বলুন, আজ পুরো বই শেষ করব না আজ পুরো বই শেষ করব না ভেবে বলুন, আমি আজ কেবল প্রথম সাব টপিকের 3টে লাইন পড়ব। লক্ষ্য যত ছোট হবে মস্তিষ্কের কাছে তা তত কম ভয়ের মনে হবে আর অলসতাও তত দ্রুত পালাবে। উপায় 5, পরিবেশের পরিবর্তন, পরিবেশের ডিজাইন। আমরা অনেক সময় ভাবি অলসতা দূর করতে আমাদের সুপার হিউম্যান উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি দরকার, কিন্তু মনোবিজ্ঞানীরা বলেছেন ইচ্ছা শক্তি সীমিত। আসল খেলা হলো পরিবেশের। আপনি যদি সারাদিন বিছানায় শুয়ে ফোন টিপতে না চান তবে ফোনটিকে অন্য রুমে রাখুন। পড়ার টেবিল সবসময় পরিপাটি রাখুন যাতে বই খুললে আপনার মনে হয় কাজ শুরু করি। আপনার লক্ষ্য পূরণের পথটি যত সহজ এবং অলসতার পথটি যত কঠিন করবেন আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। উপায় 6, ফিজিক্যাল স্টেট পরিবর্তন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ধীর হয়ে যায়, ফলে এনার্জি লেভেল কমে যায় এবং চরম অলসতা চেপে বসে। শরীর অলস থাকলে মন অলস হয়ে পড়ে। যখনই বুঝতে পারবেন শরীরে জড়তা আসছে, নিজের ফিজিক্যাল স্টেট বা শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে বদলে ফেলুন। 10টি ডিপ ব্রেথ নিন, একটু স্ট্রেচ করুন কিংবা এক গ্লাস ঠান্ডা পানি খান। এই ছোট ফিজিক্যাল মুভমেন্ট আপনার স্নায়ুতন্ত্রকে সজাগ করে তুলবে এবং তন্দ্রাচ্ছন্ন ভাব দূর করবে। উপায় 7, ডোপামিন ফাস্ট ও পারফেকশনিজম ত্যাগ করুন। অনেকে ভাবেন কাজ যখন করব তখন একদম নিখুঁতভাবে করব। এই পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার অতি আগ্রহ আসলে অলসতারই আরেক নাম। এর পিছনে কাজ করে ব্যর্থতার ভয়। বিজ্ঞান বলে ভুল করা এবং খারাপ কাজের মধ্যে দিয়েই মস্তিষ্কের নিউরাল পাথওয়ে শক্ত হয়। মনে রাখবে, পরিপূর্ণতা নয়, ধারাবাহিকতা আসল। আজ কাজটা খারাপ হলে সমস্যা নেই, কিন্তু শুরু করাটাই সবচেয়ে বড় জয়। তাহলে আজ থেকে এই 7টি উপায় প্রয়োগ করা শুরু করুন। আগামী 5 সেকেন্ডের মধ্যে আপনার যে কাজটি ফেলে রেখেছেন তা শুরু করে দিন। 5, 4, 3, 2, 1। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট জানান কোন টিপটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, প্রোডাক্টিভ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।